ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে দেবপুকুর পার্কের ব্লগ। তো যেহেতু অনেক দিন আগে আমি এসেছিলাম দেবপুকুর পার্কের, কতটা কাজ হয়েছে তোমাদের দেখানোর জন্য, তো আজকে আরেকবার চলে এসেছি দেবপুকুর পার্কের ভিডিওটা তোমাদের করে দেখাতে। তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো গাইস, দেখতে পাচ্ছ দেবপুকুরের পার্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটি হচ্ছে গেট থেকে ঢুকে ডান পাশে, এটি হচ্ছে ক্যাফে এরিয়া, মানে এখানে হচ্ছে ক্যাফে বানানো হয়েছে আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ শীতকালে যে রকমারি ফুল হয় সেই সব রকম ফুল এখানে লাগানো হয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, আর কিছুদিন পরে আরো সুন্দর লাগবে যখন এই গাছগুলো একটু বড় হয়ে যাবে। তো খুবই সুন্দর লাগছে, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদেরও ভালো লাগবে। প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে, এর আগে আমি এসেছিলাম ভিডিও বানাতে, তখন তোমাদের দেখিয়েছিলাম। এসেছিলাম দেবপুকুরে, যেহেতু নতুন পার্ক হচ্ছে, তো আজকে আবার আসলাম, দেখলাম উদ্বোধন হয়েছে কিনা। তো মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে, তো আমি তোমাদের সেটাই ঘুরে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে একটা হরিণ ঘাস খাচ্ছে। উফ, কিছু তো লাগছে, দেখ ভাই, দুটো তিনটে বক রয়েছে সাইডে, আর এখানে একটা হরিণের বাচ্চা। দেখতে পাচ্ছ, এই দেখ ছোট 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 ছোট, এই দেখ এই গাছগুলো দেখ, বড় বড় সেরা গাছ, এই গাছগুলো বড় বড় করে পাতা গাছ, পাতা বাহারি। তো বন্ধুরা, এখনো পার্কের কাজটা পুরো কমপ্লিট হয়নি। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন বলা হয়েছিল 25 তারিখ উদ্বোধন হবে, মানে 25 ডিসেম্বর। তো হয়নি, কাজের কমপ্লিট তার কারণেই পিছিয়ে গেছে, সেটা হবে জানুয়ারি মাসের 20 তারিখে। এখন আমি এখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে ভিতরে ঢুকেছি জাস্ট ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ এখন অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, যেমন ডালিয়া ফুল গাছ, গাঁদা ফুল গাছ, যেমন তোমার 20 তারিখ 25 ডিসেম্বর উদ্বোধন হবে, বাট 25 ডিসেম্বর উদ্বোধন হয়নি, ছোট সবে সবে লাগিয়েছে। আর এইটা হলো এখন পিকনিক স্পট, দেখতে পাচ্ছ এখানে অলরেডি কাজ প্রায় কমপ্লিট হয়ে পড়েছে, কারণ যখন আমরা প্রথমে তোমাদের দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে এত কিছু ছিল না। এখন দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট কমলা লেবু গাছ লাগানো হয়েছে, যেটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, গেটে লেখা ছিল ছোট কমলা লেবু গাছ লাগিয়েছে, ছোট ছোট লেবু গাছ হয়েছে, গাছে খুব অসাধারণ লাগছে, কারণ লেবু অলরেডি হয়ে পড়েছে। আর ছোট 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 ঝাউ গাছ লাগিয়েছে, গোলাপ গাছ লাগানো আছে, সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, দোলনা, তারপরে তোমার জিরাফ, অনেক কিছু আনা হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সবকিছু দেখতে পাবে আর বুঝতেও পারবে। ওই পাশে মাঠে খেলছে, এখানে মাঠ আছে, ওই পাশে। পার্কটা হচ্ছে তৈরি, ঠিক আছে, তৈরির জন্য বিশেষ করে কাপেলদের জন্য বড় বড় গাছ লাগানো হয়েছে। অলরেডি জঙ্গল তো ছিলই, ঠিক আছে, মানে বুঝতেই পারছো কাপেলরা আসবে একটুখানি বসে সময় কাটাবে, আর তার জন্য একদম কোনায় কোনায় সিট বানাচ্ছে, মানে বসার জায়গা, ঠিক আছে। তো এর আগে এসেছিলাম তখন এতটা কাজ হয়নি, তো এবার যখন এসেছি অনেকটাই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বসার জায়গাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? দিয়েছে গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে, না 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 না, হয়নি হয়নি, জয়েন্ট হয়নি, হয়নি জয়েন্ট, এটা বসিস না, হয়নি এখনো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোলনা, ঠিক আছে। এবার বসার জায়গাগুলো তোমরা শুধু দেখো কোনায়, মানে এখান থেকে লাইন দিয়ে এরকম করে বসার জায়গা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে লম্বা করে দেখো বসার জায়গা, আর সাইডে হচ্ছে দেখতে পাচ্ছ, মানে একটা রোম্যান্টিক ফিল দেবে সবার জন্য। আমিও আসবো তৈরি হয়ে গেলে কাউকে একজনকে নিয়ে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা পুরো টাইলস বসানো হবে। তারপরে এই যে ছোট 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 যে গাছগুলো লাগিয়েছে রাস্তার পাশ থেকে, এই গাছগুলো যখন বড় হয়ে যাবে 1 থেকে 2 বছর পরে, তো একটা একটা বেস্ট পার্ক হবে, মানে ব্যারাকপুর এরিয়ার মধ্যে একটা ভালো পার্ক হবে। আর এই বড় বড় যে বাগানগুলো দেখতে পাচ্ছ সেগুন গাছের, এই বাগানটা থাকবে, এটা হলো একটা পার্কের পার্ট।
এই জন্যই প্রথমে বলেছিলাম কাপেলদের জন্য বেস্ট একটা হবে। আর এখানে দেখতে পাচ্ছ কিংকং দাঁড়িয়ে আছে দোলনা নিয়ে, জন্য। তো বাচ্চা কাচ্চাদের জন্য এই দোলনাটাও রাখা আছে, ছোট ছোট বাচ্চারা এসে উঠবে এই দোলনাতে। দেখতে পাচ্ছ মাঙ্গু কিংকং ধরে আছে, আর এখানে এবং ঘাস লাগানো হয়েছে, এখানে ঘাস লাগানো হয়েছে, মানে রূপান্তরিত ঘাস দেখতে পাচ্ছ এখানে লাগানো হয়েছে ঘাস। মোটামুটি পার্কটা খুব সুন্দর হবে আজ থেকে প্রায় 4 মাস পরে। তো বন্ধুরা প্রথমে যখন একবার এসেছিলাম তখন তোমাদের আমি দেখিয়েছিলাম এই জায়গাটায় কাজ হচ্ছিল, মানে এই বসার সিটগুলো বানাচ্ছিল। তো এখন সেগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে অলরেডি রূপান্তরিত ঘাস লাগাচ্ছে দেখতে পাচ্ছ। তো এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে বিকেলবেলা এসে টাইম কাটানো একটা বেস্ট জায়গা হবে এই পুকুর পাড়ে। তো পুকুরে অলরেডি বোটিংয়ের জন্য বোট নিয়ে চলে এসেছে, তাহলে আস্তে আস্তে বোটিংয়ের দিকে যাওয়া যাক, মানে যেখান থেকে বোটিং হবে। মনে হয় বোটিংয়ের জন্য হার্ডলি 50 থেকে 30 টাকার টিকিট হবে, আই ডোন্ট নো, মনে হচ্ছে 40 টাকা থেকে 50 টাকার মধ্যে হবে, 30 টাকার মধ্যে হবে পুকুর। তো দেখা যাক কত মধ্যে হয়। এই পুকুরে তোমরা আসো, পুকুরে 20 তারিখে আমিও আসছি, দেখা হবে। সামনে হচ্ছে বোটিং, এই পার্কটে অবশ্যই এসে ঘুরে যাও, ঠিক আছে।